ওম নমঃ শিবায় হর হর মহাদেব ভোলানাথ বন্দে পঞ্চাশী মধ্যে। হাতে ত্রিশূল, কানে সোনার দুল, নাকে নোলক, কপালে সিঁদুর, পায়ে নুপুর আর খোরম পরিহিত এই সন্ন্যাসের নাম দুর্লভ রাম ঠাকুর। লাল কাপড়ের ধুতি ও পাগড়ি পরিহিত এই সাধক নির্জন জঙ্গলে মহাদেব শিব ঠাকুরের পূজায় মগ্ন থাকেন। 108টার নাম চলে শুনি, অসর সত্তর নাম হল সমাপন, হর হর বম বম বর সর্বজন। নির্জন এক পুকুর পাড়ে তৈরি করেছেন এক ছোট্ট শিব মন্দির। এই মন্দিরেই চলে সাধনা। ভক্তদের কাছে তিনি দুর্লভ শিব ঠাকুর হিসেবে পরিচিত। স্বপ্নে দেখা মহাদেব দেবতার নির্দেশে মধুর পুকুর পাড়ে নির্জনে শিব পূজা করছেন তিনি। আমি ছোট থাকতেই ওখানে আমি দেখি যে ওনা পূজা পানি করে, মানুষ যদি কিছু খাবার দেয় তাহলে খায়, আর না হলে ও বাড়িতেও খাইতে যায় না, ওখানেই পড়ে থাকে ও। 12 বছর থাকি আর কি, সাধনের জন্য একটু কর্মের দিকে আগাছে। এটা আমাদের সনাতন ধর্মের একটু সাধন সিদ্ধি করলে ইয়া হয়, যারা সাধন সিদ্ধি থাকে এদের জন্য আর কি সন্ন্যাসী কয় আর কি। স্থানীয়রা জানায়, সন্ন্যাসী দুর্লভ রাম ঠাকুর অনেক বছর ধরে লোকালয় থেকে দূরে ডুবাহার ও ঠোবাখড়ি পুকুরের মাঝখানের জঙ্গলে এই আশ্রম গড়ে তুলেছেন। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও দর্শনার্থীরা এখানে আসেন ঠাকুরের দর্শন ও আশীর্বাদ নিতে। রাতের নিস্তব্ধতা ভেঙে মাঝে মধ্যে শোনা যায় ঘণ্টাধ্বনি ও মন্ত্রোচ্চারণ, যা এই স্থানকে আরো পবিত্র করে তোলে। কিছু নাই, লাল পোশাক আর কি, আর এখানে শিবের শিবা আর কি ত্রিশূল সবসময় ও যে ওঠেন শিবা নাই, সবাই যদি তেলের বাটি টেটে যদি আনে না তেল কষে দেয়, ওটা বেড়ে নিচে নাই, ও চা খাবারে আমার দেখি বেড়াচ্ছে আর কি। সন্ন্যাসী দুর্লভ রাম ঠাকুর জানান, তার শেষ ইচ্ছে হল জীবনের অন্তিম সময়টুকু এই নির্জন আশ্রমেই কাটানো। সন্ন্যাসী শ্রী দুর্লভ রাম ঠাকুর নিজেই এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। মায়া জ্বালা যারা বাদ সব ছেড়ে হানো ত্যাতক হানো, আমি এখানেই আসা হচ্ছে মহাদেবের সঙ্গে সাধনা করি বা ওর সঙ্গে পাঁচ ধুছি। এই গরম তত্ত্ব সময় গুরু ভে নমন নমন সত প্রণাম করছি মহাদেব সতর। বর্তমানে এই মন্দির শুধু পূজার স্থান নয়, স্থানীয় সনাতন ধর্মপ্রাণ মানুষের আস্থার কেন্দ্র হয়ে উঠেছে। নির্জন এই মন্দিরকে ঘিরে তৈরি হয়েছে এক আধ্যাত্মিক পরিবেশ, যা সকলকে আকর্ষণ করে। এনার যে ব্যাপারটা হিন্দু মাইথোলজিতে যে সিস্টেমগুলো আছে, যতটুকু আমি জানি যে এখানে 3 প্রক্রিয়ায় একজন মানুষ বা সাধক চলতে পারে, সেটা হচ্ছে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। তো আমাদের মূলত হিন্দু মাইথোলজি যে কালী বা মহাদেব শ্মশানের সাথে যে রিলেটেড দেবতাগুলো, এই লাইনে যারা ইনি যে সাধনাটা করছে এটাকে একটা তামসিক লাইনে বলা যায় আর কি। দুর্লভ রাম ঠাকুর নিয়মিত পূজা অর্চনা, ধ্যান মগ্ন থেকে আত্মশুদ্ধির পথে নিজেকে নিবেদিত করেছেন। অনেকেই তার কাছে আসেন মানসিক শান্তি খুঁজতে। ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কৈল প্রতিনিধি শফিকুল ইসলাম শিল্পীর তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।